আবারও পুরনো রূপে ফিরে এসেছে মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর শুরুর দিকে যেভাবে একের পর এক হেরেছে, সপ্তম ম্যাচে এসে জয় পাওয়ার পর অনেকেই মনে করেছিলেন হয়তোবা ঢাকা ক্যাপিটালস তারা আর পুরনো রূপে ফিরে যাবে না, এখন থেকে তারা নতুনভাবে জ্বলে উঠবে, নতুন করে বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে স্বপ্ন দেখাবে। কিন্তু কে শোনে কার কথা? ঢাকা ক্যাপিটালস কি কারো কথা শোনার মতো দল? নিশ্চয়ই না। তারা আবার পুরনো রূপে ফিরে গিয়েছে। বিপিএলে অষ্টমতম ম্যাচে এসে আবারও হেরে গেছে ঢাকা। এখনো পর্যন্ত 8টা খেলা গেছে টোটাল ঢাকা ক্যাপিটালসের, এর মধ্যে 7টা ম্যাচ হেরেছে। টুর্নামেন্টে আরও 4টা ম্যাচ বাকি। এই 4 ম্যাচ যদি ঢাকা ক্যাপিটালস জিততে পারে তাহলে কি সেমিফাইনাল কিংবা ফাইনালে যাওয়ার ন্যূনতম কোনো সুযোগ আছে? এখনও ঢাকা ক্যাপিটালসের অনেক সমর্থকরা আমাকে এই প্রশ্নটি করেন। তো যারা এই প্রশ্নটি করেন তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা সেমিফাইনালে যাবেন, ফাইনালে যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে তো আপনাদেরকে ম্যাচ জিততে হবে নাকি? আপনারা তো ম্যাচই জিততে পারতেছেন না, ফাইনালে কিভাবে যাবেন? ফাইনালে যেতে হলে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হয়। 8 ম্যাচের মধ্যে 7 ম্যাচ হেরে কি ফাইনালে যাওয়া যায়? এই যে আগামী আরও 4টা ম্যাচ আছে, এই 4টা ম্যাচ থেকে 4টা ম্যাচ যে জিততে পারবেন এই গ্যারান্টিকে আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না। তো যেহেতু দল নিয়ে আপনাদের আত্মবিশ্বাস নাই, আর দলও আমাদেরকে সে আত্মবিশ্বাসটা দিতে পারতেছে না, সেখানে কিভাবে বলেন তো যে এই দল দারুণ কিছু করব, এই দল সেমিফাইনালে যাবে কিংবা ফাইনালে যাবে, এরকম বলার কি আর কোনো সুযোগ আছে? 7 নম্বর ম্যাচে বিশাল জয়ের পর আমরা ধারণা করেছিলাম দলের বডি ল্যাঙ্গুয়েজ হয়তোবা পরিবর্তন এসেছে, দলটা হয়তোবা আরও গোছানোভাবে মাঠে নামবে। কিন্তু যেটা দেখলাম, উইনিং কম্বিনেশন ভেঙে 7 নম্বর ম্যাচে যে দলটা ছিল সেই দলটার কম্বিনেশনটা ভেঙে আজকে আবারও পরিবর্তন এনে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। মাত্র 139 রান করতে সক্ষম হয় ঢাকা। এরপরে জবাবে ফরচুন বরিশাল মাত্র 2 উইকেট হারিয়ে 16 ওভারে খেলা শেষ, আরও 4 ওভার বাকি ছিল, হাতে ছিল 8 উইকেট। মানে চিন্তা করেন ব্যাপারটা, ফরচুন বরিশালের ম্যাচ জিততে মাত্র 16 ওভার খরচ করতে হয়েছে, হাতে ছিল 4 ওভার। তার মানে দাঁড়াচ্ছে 140-এর জায়গায় যদি 200 রানও হতো সেক্ষেত্রেও ম্যাচটা ঢাকা জিততে পারতো কিনা সন্দেহ। সেখানে মাত্র রান হয়েছে 139, মানে 40 টার্গেট আর কি। তো এই হচ্ছে গিয়ে ঢাকা ক্যাপিটালসের অবস্থা। সো এই অবস্থায় ফাইনালের স্বপ্নটা আমরা না দেখি, আমরা যেটা করতে পারি ঢাকার সমর্থক হিসেবে, আমরা ম্যাচ জিতার দিকে নজর দিতে পারি। ধরেন আগামী আরও 4টা ম্যাচ আছে, এই 4টা ম্যাচ যদি 4টা থেকে 4টাই জিততে পারি, দিন শেষে আমরা কোথায় যাব সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমরা তো একটা আত্মতৃপ্তিতে উল্লাস করতে পারবো যে না ভাই, আমরা শেষের দিকে এসে হলেও ভালো করেছি এবং একের পর এক জয় ছিনিয়ে এনেছি। দেখা যাক ঢাকা ক্যাপিটালস কী করে। এই দল নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে, আপনার কোনো প্রত্যাশার জায়গা থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।